লুচ্চামি করে বেড়াবেন আর আমি বললেই দোষ। মাথায় মারলে এনিমির পাছায় গিয়া লাগে। সরি। এবার আমি বলি ভাই, আপনি কে ভাই? আপনার পরিচয়? আপনি কি ইমো ফ্রিল্যান্সার নাকি? আজকের জন্য আমরা হতে চলেছি নাইম আলম। ইয়েস গাইস, অনেকদিন পর নেম চেঞ্জ প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসছি, তাও আবার লেজেন্ডের উপর। লেজেন্ড আপনাকে ফ্রি ফায়ার কমিউনিটিতে এগেইন ওয়েলকাম। বাট আজকে আমি আপনার নাম দিয়ে 19-20 করবো, সরি 19-20 ভিডিও না আর কি, 19-20 প্র্যাঙ্ক করবো, যেটা আপনি তো দেখতে পারবেন, তাছাড়াও গাইস আপনারাও দেখতে পারবেন। তো চলেন গাইস, অনেকদিন পর প্র্যাঙ্ক করতে যাইতাছি। আমার হাত পা চুলকাইতাছে, যাই 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 যাই। তো হিরোইকের প্লেয়ারদেরকে ইনভাইট দিলাম, দেখি ওয়ার্ল্ড থেকে আসে একটা ভাই। ভাই নাই ভাই হোসেন ভাই, ভাই বিগ ফ্যান। বিগ ফ্যান তো ভালো আছেন ভাই? এই তো বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। আমার কন্টেন্ট দেখেন? হ্যাঁ ভাই দেখি, দেখবো না? আমি কি কন্টেন্ট বানাই ভাই আপনি অনেক ভালো কন্টেন্ট বানান। আপনি স্নোর প্লেয়ার ভাই, আপনি আমি বলবেন ভালো- কো ভাই আমাদের আমি ভালো কন্টেন্ট বানাই, আর বাকি সব ইউটিউবাররা কি পচা কন্টেন্ট আর দুষ্টু কন্টেন্ট বানায়? না হেরাও পার না, সবাই যে সাবস্ক্রাইব করছি। আমার কোন ভিডিওটা দেখছেন আপনারা? আপনার একজন, আপনি ও যে লাইভে আইয়া যে ভাই কমেন্ট। হ্যাঁ, আচ্ছা ভাই আমি বলি আপনি শেষ, আমি বলি আপনি কামব্যাকের আগে কুরুল গেমিং এর লগে 1v1 করছেন যখন আপনি লাইভ করছেন। এমনিতে এই তো, এছাড়া আর কিছু জানেন না আমার সম্পর্কে? ভাই আমরা হলাম নিউ প্লেয়ার, যেটা সত্যি। আমরা এমনি আপনার ভিডিও দেখে অনেকে আপনার ফেক আইডি দি বলে, সবাই আমাকে ভুলে গেছে। কি বলে, আমি টিকটক ছেড়ে দিতেছি, এগুলা অনেক দেখছি ফেক আইডি থেকে। আপনি কি জানেন আমি এডব্লিউএম কিং? আমি জানি আপনি এমপি40 কিং। আপনি কি বলেন, আপনার পুরো এটা আসলে ভুল কথা। আমি এডব্লিউএম কিং, কিন্তু মানুষ আমাকে এমপি40 নাই মাল। আমি আসলে এনিমির মাথায় মারলে এনিমির পাছায় গিয়া লাগে। সরি। এবার আমি বলি ভাই, আমি বলি, এটা আপনি রিয়েল নাইম আলম নাই বলি, নাইম আলমের আইডি আমি দেখি। কেন? আপনি আমি বলি নাইম আলম ভাই বিবেস করছে, কি বলে, ওনার বিবেস নাই। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এটা করছেন নাইম আলম দিয়া, এখন ওয়ার্ল্ডে যাইয়া সবার থেকে রিয়াকশন নিবেন। আমি এগুলা বুঝছি ভাই। ভাই দেখো, আমাকে ওরা বিশ্বাস ভাই এনএক্স আব্দুল টুকে করেন না ভাই। আমাকে বিশ্বাস করলো না, থাকলাম না। আচ্ছা ভাই শুনেন ভাই, যাই না, আমার কথাটা শুনুন। হ্যাঁ, বলো। বিশ্বাস করার কি ভাই, আমি দেখছি অনেকেই মানে ইউটিউবে আমি গেরিনা আমাকে একটু আগে আইডি দিছে, তাই আমি আপনি নাই মালুম ভাই লেভেল কথা আমি তো ভুলে গেছি। নাই মালুম ভাই ব্যাক করতে ওই দিনে এটা নতুন আইডি, এটা নতুন আইডি। এই দাঁড়ান, কন্ট সিএম ভাইয়ের মতন লাগতেছে। আমি শিওর জানি গাইস, আমাদেরকে চিনে ফেলেছো ভাই। চিনলা কেমনে? ভাই আমি বলি আপনি লাইভে প্র্যাঙ্ক করেন ভাই। আমি অনেক ভিডিও দেখছি আপনি। গাইস ধরা খেয়ে গেলাম। এটা কোনো হইলো? Shit! ভাই প্লিজ আমার ইনভাইট। প্রথমে কি বিশ্বাস গেছিলেন যে আমি নাইম আলম? আমি জানি ভাই নাইম আলমের লেভেল এত কমও না। আর নাইম আলম ভাইয়ের কথা এরকম, নাইম আলম ভাই অনেক কুল প্লেয়ার। তার মানে গাইস ধরা খেয়ে গেছি, মানে এই গ্রুপে ধরা খেয়ে গেছি, তাই না? আচ্ছা রিকোয়েস্ট নিতেছি, ওকে চলো লেটস গো গাইস। এই গ্রুপে যেহেতু ধরা খাইছি, অন্য একটা গ্রুপে যাবো, যে গ্রুপে যাতে ধরা না খাই। আমি তাদের দিবে। ও ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান ভাই এর বসতে ভালো আছেন আপনারা? ভাই বিগ ফ্যান ফ্ল্যাশ তো নাই মালুম ভাই, ফ্ল্যাশ বিগ ফ্যান ভাই। ভালো আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন ভাই? অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো। আল্লাহ ভাই, আমার একটা দেবেন ভাই, আমার একটা দিবেন। আমাকে চিনেন? আমি ভাই আপনার এই আগের থেকে ভিডিও দেখি ভাই, আমি আপনার সাবস্ক্রাইবার ভাই, নাই মালুম ভাই। নাইম আলম ভাই, হ্যালো। হ্যাঁ ভাই বলেন। আরে তুমি তো সিয়াম ভাই, দৌড়ো মিয়া।
আরে মিয়া তুমি ভাই মিয়া কাজ বাজ তোমার নাই মলম দিয়ে দিতে নাই মালুম আমি নাই মলম তুমি ভাই বুয়া ভাই কোন গ্রুপে যাবো যে গ্রুপে যাই ওই গ্রুপে ধরা খাই এটা কার নাকি এটা হইলো আমি ওই বলাটা এই যে আমি তোমার কই হৃদয় ভাই তো পুরা নাই মালুম ভাই ভাই আমার বিগ ফ্যান এইটা আমি একটু প্র্যাঙ্ক করব ধরা খাই গেছি গাইস আমার দিনকাল এমন যাইতেছে যে আমি এখন আর আমার মেইন আইডি দিয়ে প্র্যাঙ্ক করতে পারতাছি না তবে নেক্সট ডে প্র্যাঙ্ক করতে হলে আমার অন্য সব আইডি দিয়ে প্র্যাঙ্ক করতে হবে ভাই আমি ধরা খাই যাইতেছি ওয়ার্ল্ডে প্র্যাঙ্ক করা যাবে না সো চলেন এখন বিবেস প্লেয়ারদের সাথে একটু প্র্যাঙ্ক করা যাক যেহেতু নাইম আলম ভাই লেজেন্ড তো ওয়ার্ল্ডের প্লেয়ারদের সম্মানই দিব কিন্তু প্র্যাঙ্ক ট্যাঙ্ক করতে পারবো না কিন্তু বিবেস প্লেয়ারদের আঙ্গুল দিব আঙ্গুল দেয় ক্ষমা ভাই অলরাইট গাইস এখন হচ্ছে স্টেপ 2 যেখানে বিবেস প্লেয়ারদের সাথে প্র্যাঙ্ক আর অলরেডি বিবেস প্লেয়ার অ্যাড দিতেছে পাগলা ডেজার্টে অনেকে অ্যাড দিতেছিল লাইক নাইম আলম নাম দিছি এটা কে দিছে এটা তো বুঝতে পারতেছ না সো এখন হচ্ছে আমরা বিবেস প্লেয়ারদের সাথে প্র্যাঙ্ক করার পার্ট সো লেটস গো আমরা কিন্তু গিল্ডে বিল্ডে কোনো জায়গায় নাই যাতে করে বিশ্বাস করে বিবেসের সাথে প্র্যাঙ্ক করব এটাই ভাবতেছি ওরা দুইজন এই যে বান্দা ক্লাসের কাবুবার এখানে তো দুইজন কাবুবার লাই করব নাকি পানি ট্রিপল নাকি পাগলা ডেজার্ট এই গ্রুপে দুই তিনজন আছে সবার লগে কথা কোন যাইবো না আর এই গ্রুপে দুইজন আছে মেবি মায়াকর লগে ভিডিও বানাইতেছে কাবু ভাই এই গ্রুপে এক ক্লাসে সোজা জয়েন দিই লেটস গো কিরে ভাই কেরা ভাই আপনি হ্যালো হ্যালো ভাই নাইম আলম ভাই কেরা ভাই আপনি কে ভাই আপনি আপনি নাইম আলম কেমনে এলেন ভাই ভাই নাম দিলে আপনার থেকে পিসি প্লেয়ার ভাই ঢুকছি নতুন আইডি দিছে তো করি না থাকে এই লাইভ স্ট্রিম করতে পারি সেটআপ মেটআপ সব রেডি করতেছি ভাই মজা হলেন আর তো বেশি না ভাই হচ্ছে যে গ্যারিনা থেকে দাও তো অনেকের ভিএস প্লেয়ারদের অনেকের সাথে অ্যাড করাই আছে কি কইলেন ভাই হাতে এমপি ফোর্টি লয়ে আছেন নামও দিছেন নাইম আলম আর নাইম আলম হয়ে গেলেন ভাই আপনি কেমন রিয়েল দেখতেছেন দাঁড়ান ভাই এক কাজ করে একটা ম্যাচ স্টার্ট দিই আপনি এমপি ফোর্টি দিয়ে একটা খেলা তো দেই কেমন খেলেন না আপনি এলেন নো আপনার সাথে খেললে তো আমার মান সম্মান থাকবে না এই কি কোন ভাই এই কারে কি কোন দেখতেছি দাঁড়ান রেডি দেন দেখি না রেডি না অ্যাকচুয়ালি আপনি কে ভাই আপনার পরিচয় আপনি কি ইমো ফ্রিল্যান্সার নাকি ইমো ফ্রিল্যান্সার নাম দেখছেন নাম দেখলে সব ভয় পেয়ে যাবে নাম হলো খরগোশ চাইর আপনি কি যে ঘাস পাতা খান নাকি খরগোশ ঘাস পাতা খায় না ভাই এনিমির হেড ঢাকাই স্টার্ট রেডি দেন আগে দেখি নাকি আমাদের গাজর খান সরি এই যে গাজর খান ভাই তাড়াতাড়ি স্টার্ট রেডি দেন দেখি আপনি কেমন নাই মালুম আপনার এমপি40 খেলা দেখে আগে কেমন খেলেন তাহলে বুঝবেন আপনি আসল না ফেক এটা বুঝা যাবে আমি এমপি40 তে মারলে পাছায় মারলে মাথায় লাগে বুঝার এইখানে সেটা তো মেসেজ দেখতাম ভাই কেমন কই মারে না কই লাগে আপনার সাথে খেলা মেবি আপনার আপনি আমার লেভেলে নাই একটু লেভেলটা বাড়ায় আসেন এ ভাই আপনি কইলেন কি ভাই আপনার লেভেল তো 71 ভাই আর আমার লেভেল 80 লেভেল কার নাই দেখছেন তাহলে এটা লো লেভেলের আইডি বুঝতে পারছ তো ভাই বটদের লো লেভেলে আইডি দিছে কে বট কে প্রো দেখা যাবে রেডি সেটা তো কইতেছি ভাই চলেন লেটস গো গাইস দেখা যাক ভাইয়ের সাথে আমরা কি পারি কি না সো এখন হইতাছে যে বানি 444 এর সাথে দিয়ে দিয়েছে তারপর আমি ক্যারেক্টার লইছি উল্টা পাল্টা ক্যারেক্টার লইছি শোনাই পারে এটা কোন হইলো এমপি40 দিয়ে খেলমু আহারে চলো গাইস এমপি40 দিয়ে মারমু এ তো নাই মালাম আজকে আর এমপি40 দিয়ে মাইরা বানি 444 এর গোল মারমু মাথায় যা লাগে বানি 444 হয়তো নাই মালামকে দেখেন আমি সত্যি নাই মালাম আমি এমনি তোমার গোপন কথাটা কই না এন্ড তোমরা হয়তো বা এখনো ভাবতেছো যে প্র্যাঙ্ক ভিডিও আমি রিয়েল নাই মালাম এন্ড আমি এত তোকে সিয়াম ভাইয়ের নাম আমি লেটস গো আসবে তুই আসবে আমি যেটা ভাবছি খরগোশ সাইজের খরগোশ সাইজের একদম এই যে কি জানি কয় গাজর খাওয়াই দিছি এমনি ক ক ক ক ক ক গাজর খাওয়াই দিছি আমারটা সরি না বাজারে যেটা বেশি ওটা ইয়েস এমপি40 দিয়ে দেখা দিমু যে আমি বানি 444 রে টিমারটা দিতে পারি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু আগে থেকে জানতাম যে নাইম আলম ব্যাক আসতেছে এন্ড ফ্রি ফায়ারের যে একটা ভিডিও বানাবে নাইম ভাইয়ের সাথে সেটা আমরা জানতাম আর আরেক কথা হচ্ছে যে ওই ভিডিওটাতে আমরাও আছি আমাদেরকে নিয়ে এরকম ভিডিও আসবে সুন তোমরা দেখতে পারবা গেরিনা অফিসিয়াল ইউটিউবে এন্ড নাইম ভাইকে যেদিন শুট হবে ওই দিন আরে এটা রিয়েল আলম রিয়েল কেটা কইছে ব্যাক কেটা কইছে আমি রিয়েল
রিয়েল নাইম আলম ভাইয়া এখন হইলো কি হয়েছে যে মেকআপ ম্যান আমাদের শুটিং তো পড়া ছিল, ম্যাডাম আমাদেরকে বুঝতে দেয় না যে নাইম আলম ভাই আসছে বা শুট করবে। তো কি হয়েছে, মেকআপ ম্যান আমাদেরকে বইলা দিছে যে আরেকজন আসছে, ওনার নিয়ে কন্টেন্ট, ওনার নাম মেবি দাড়িওয়ালা। আমি বলছি দাড়িওয়ালা চিকন চাকন আমাদের মতো, হ্যাঁ আপনার মতো কিছুটা চিকন চাকন আর চাপদারি, আমি বুঝে আছি এই বান্দা। তো আমরা কিন্তু আগে থেকে জানতাম, বাট আমরা লিক করা নিষেধ, তাই আমরা বলি নাই গাইস। বাট নাইম ভাই আসছে, এটা খুবই ভালো একটা ব্যাপার। অ্যান্ড তার থেকে ভালো ব্যাপার হচ্ছে যে আমি MP40 খেলাটা দেখা দিছি, আর আমি কিন্তু রিয়েল নাইম আলম। সো যত যাই বলি হয়তো আমার বিশ্বাস করবে না, করো না করো, বাট সত্য যেটা এটাই সত্য, তাই না? অ্যান্ড গোপন থেকেও খেলাধুলা হয়, তা খেলা হয় সামনে কম্বল মোড় দিয়ে খেলা হয়, দেখে মেরা দিছি। অ্যান্ড কিছু বলার নাই, এই বান্দা হইতেছে বানি 444, মায়ের খেলে কুত্তার মতো পিটাইবো, তার সাথে আর প্র্যাঙ্ক করার দরকার নাই। MP40 মারছি, MP40 দুইটা মেরা দেখায় দিছি। তো তারে যে এখন বলবো যে আসুক দেখেন রিয়েল MP40 টাকা নাগা বানাইছি ভাই। এই পাল্লা ভাই ব্যাগ দিয়ে দিলেন কে ভাই? এক রাউন্ড মার খেয়ে ব্যাগ দিয়ে দিলেন? না MP40 না আমি আপনারে ওই রাউন্ড মারি নাই। ওই রাউন্ড অ্যাকচুয়ালি আমি বলতেছিলাম যে P90 MP40 কিং কেডা প্রমাণ পাইছেন? কি ভাই ব্যাগ দিয়ে দিলেন ভাই? না MP40 কিং ভাই, কে, ভাই। MP40 কিং কে প্রমাণ পাইছেন? এই এখন প্রমাণ ঘটনা পাইছেন? হলো আপনি আপনালে কেডা কেডা কোন নাক চিপে ধরে কথা কোন কিল্লাই? ওই মে নাক সিপ দেয়া কই না, রুমাল ধরে কইছি, যেটা হইতাছে যে নতুন জামাইরা করে সাদা রুমাল দিয়া। হ্যাঁ জাম্মা চিনা লাগেন তাইলে। ভালো হয়ে যান। মানে আমি যদি লেগেতে কই ভয়ে ব্যাগ দিল কিডা? তার মানে কি আমি আপনার ভয় পাই? এই মিয়া সাদা খরগোশ ধরে কিন্তু গাজর খাওয়া দিমু আমার বাজার করা যেটা। যাই হোক বানি ভাই ভালো আছেন তো ভাই? আসি ভাই আলহামদুলিল্লাহ, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ। MP40 মারি খাই কেমন লাগলো? হ্যাঁ কঠিন ভাই, কঠিন। রাইতে ভাবির কোন লাগা দিতে, সরি কলম লাগা দিতে, যাতে করে হইতাছে যে আপনার ব্যথাটা কমে। হ্যাঁ ওকে ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। গাইস আমাদের বিবেশ প্লেয়ারদের সাথে প্র্যাঙ্ক হয়ে গেছে, এখন হচ্ছে মায়েদের সাথে করা প্র্যাঙ্ক। ওই টাইম আসছে, ইয়েস আমরা আজকে মায়েদের সাথে করব প্র্যাঙ্ক। লেটস গো। অলরাইট গাইস, এখন হচ্ছে স্টেপ 3, যেখানে আমরা মায়াদের সাথে প্র্যাঙ্ক করব। কিন্তু কথা হচ্ছে আমার আইডিতে মায়া আছে কি নাই সেটা দেখতে হবে। তার আগে হচ্ছে যে লেজেন্ডকে কি মায়েরা পছন্দ করব নাকি হইতেছে? হ্যালো, হ্যাঁ বলো। কেডা এটা? আপনি? হ্যাঁ এই যে দাও না, বলো কি খবর? আপনি আবার নাম চেঞ্জ করছেন? ভিডিও বানাইতেছি। এটা আবার কার নাম দিছেন? এটা হচ্ছে নাইম আলম ভাই। নাইম আলম ভাই, এটা আবার কে? এটা হচ্ছে লেজেন্ড। লেজেন্ড আবার কি? তুমি বুঝবা কইতে, তুমি যখন দুধ খাও না, বিটারের দুধ আর কি, বিটারের দুধ খাও, তখন এই লেজেন্ড জন্ম হইছে। তুমি যখন জন্ম হও না তখন এই লেজেন্ড তৈরি হইছে। সো আজাইরা কথা হচ্ছে না, এটা তো আমি কখনো দেখিও নি। তুমি দেখবা কইতে সারা দিন দাও যে নাটক সিরিয়াল এইডা হেডা এডি তো দেখো, তুমি তো এডি দেই না পাবলিক। জি বাংলা সিনেমা, এই বাংলা সিনেমা, স্টার জলসা, পাকি নাটক, সোনিয়া নাটক, নাটক দেখে জীবনটা শেষ করছে। না এখন আমি কার্টুন দেখি, ওইগুলো দেখি না আর। আরে বাবা, কার্টুনও দেয়? দুধের বাচ্চা দুধ খাও নাকি? কার্টুন দেয় ইয়া কি কিছু কইবা? ভিডিও বানাবো, সময় নাই। না আমি তো গেম খেলার জন্য ডাকছিলাম, তা আপনি আবার কার নাম দিয়ে বসে রয়েছেন? গেম পরে খেলবো, ভিডিও বানানো লাস্ট পার্ট আছে, ফিমেল পার্ট, ওটা মেয়ে খুঁজতে হইব, মেয়ে খুঁজতে জাস্ট প্র্যাঙ্ক করতে হবে। ওয়েট, ফিমেল পার্ট মেয়ে খুঁজতে হবে মানে? আরে নাম চেঞ্জ প্র্যাঙ্ক ভিডিওতে 3টা স্টেপ হয় না, প্রথমে ওয়ার্ল্ডে, তারপরে ভিভেস, তারপরে মায়া। ওই এখন হইতেছে ফ্রেন্ড লিস্ট থেকে মায়া অ্যাকসেপ্ট করব। ও মাইয়াবাজি করেন তাই না? কইছে তোমার মাথা গরম করে না, যাও। মায়াবাজি কি এর কন্টেন্ট বানাইতেছি, আমারে হইতেছে আমি তোমার শুনুন আমার পড়াশোনা ছিল, আমি গেমে টেমে আসি না, আর আপনি এগুলো করেন? আমি কই আমার এই যে পোলাপান যখন রিকোয়েস্ট দেয়, তো ওইখান থেকে হইতেছে যে অ্যাকসেপ্ট করি। তো ওইখানে মায়েরা আমারে ফার্স্ট টাইম বা নাইম আলম বা যার নাম দেই, তারা দেখার পর তার রিঅ্যাকশনটা কি ওইটাই অডিয়েন্সকে দেখাই, এটা হচ্ছে আমার মূল লক্ষ্য। হুদাই আজারা কইও না, ভিডিও সেকেন্ড ক্লিপ নইছি, এখন থার্ড ক্লিপের জন্য ও আমি সব বুঝি আপনার ধান্দা এগুলা, মেয়েদের সাথে কথা বলা। শোনো
মায়াগুলো যদি কথা বলার মন মানসিকতা থাকতো তাহলে অনেক আগেই 10-15টার লয়ে ঘুরতাম তো না। সো হুদায় আজাইরা কথা বলেনই তো আপনি। আবার 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 উল্টা পাল্টা অপবাদ দিতাছো, কথা যাও। কিসের না আমি সমস্যা? যাইতাম না, আগে বলেন আপনি কি আসলে কি লুচ্চা দিছেন? আরে এটা কি শব্দ ইউজ করে, সমস্যা কি তোমার? ভিডিও বানামু কইতেছি ও, ডিস্টার্ব করে সত্যটা বলতেছি তখন গায়ে রাখতেছে, তাই না? আবার কয় বাবা শুনুন, তুমি আমি যাও। এখন আর ছোট নেই। ও তুমি বড় হয়ে গেছো না? তোমার জন্মদিন কবে? জন্মদিন হইছে না কদিন আগে, এর লেগে তো তুমি বড় হয়ে গেছো, বেশি ভাব দেখাইতেছো। ও আপনি আমার ছোট মানুষ পেয়ে মনে করেন যে ও কিচ্ছু বুঝবে না। তুমি কি কসুটা বুঝো, যাও। এর লেগে নাই মালুম ভাই নাম দিছি, সে ব্যাক আসছে এটা নিয়ে প্র্যাঙ্ক ভিডিও বানাইতেছি, তুমি এটা বুঝো না, উল্টা পাল্টা কথা বলা শুরু করছো। আমি সত্য, আমি ফিমেল পার্ট টাইম আমি বুঝতে পারছি এই নাম দিয়ে মেয়েদেরকে পটানোর জন্য এই নাম দিছে। অপরামো ওই মায়া করে 10-15টা এক লগে বিয়া করবো, 10-15টা শ্বশুর বাড়িতে যৌতুক লমু, যৌতুক কিনা হুন্ডার কিনবো, বাড়ি কিনবো, গাড়ি কিনবো, তারপরে তোরা আবার হাঙ্গা করবো বুঝছ না? না না না, তোর মতো বুইড়ারে দেওয়ার আমার কোনো দরকার নাই, তুই যা যা যা। তুই যে আর অনেক মেয়েদের পটা। সব দিয়ে অনেক দিনে পড়ায়া তারপরে হইতাছে যে বিয়া করবো, বিয়া করে আরে সর্বনাশ, তারপরে তার কমন আমার লজ্জা লাগে। শুনে আমার রাগ উঠাবেন না, কিন্তু আমি এখনই আনফ্রেন্ড করে দিমু। আরে সর্বনাশ, আমি কতটি বিয়া করবো? আর তুমি তো কইলা যে অনেকটি বিয়া করতে, হাও সব ডিরে করবো, সব ডি ধরো যে লোকে শালি ডিও থাকবো। আরে আর মানে কি, আমি আপনার ভিডিও দেখি না অনেকদিন, আর আপনি এইগুলোই করেন। ক্ষমা ম্যাডাম, তুই যা, তুই যা, তুই যা এখান থেকে, না ঝগড়া হয়ে যাবে তোর সাথে। তোকে ভালোবাসি বলে তুই আমার সাথে এরকম করিস না, যা। ও আমি ঘুরে বেড়াবেন আর আমি বললেই দোষ। এটা কোন ধরনের ব্যবহার? মানে এই নামে আমি Please, জীবনে কোনোদিন কোনো please. ইউটিউবারকে দেখিও নি, আর কি একটা নাম দিছে ওই নাম দিয়ে মেয়েদেরকে পটাবে। তুই দেখবি করতে, তুই তো সারাদিন কার্টুন কি জানি ভূত, ওইটারে কয় সুলুভূত না কুলুভূত, ওইসব ভূত মুত কার্টুন গোপালবার এডি দেখা ইয়া এখন মাথা নষ্ট কর না, যাও। পিচ্ছি কথা ঝগড়া লাগো না প্লিজ, আমি কন্টেন্ট বানাবো, ডিস্টার্ব করো না। এই সব ওই রেকর্ডিং স্টার্ট আছে, যাও ঝগড়া করো না, এই ক্লিপ আবার এ, কাটতে হবে। আমি যাবো মানে আমি তো এখন কিক মারমু তারা। আরে সুবহানাল্লাহ রূপ সমস্যা কি তো? আর ঘরের রমন জানো কাল নাগিনী, বেতন কম, ঘরের রমন। ওই কোম্পানির জব করি আমি, তাই তোমরা যাই দেখো আমার ভিতরে দিয়ে ফাটা ফুটালা এই মহিলা, লজ্জা শরম নাই, মানে কোন একটা কিছু পালি খালি উল্টা পাল্টা ব্যাপার। আবার যাবো, কি সমস্যা, কি কিক দিলাকে? তা কিক দেবো না তো কি চুম্মা দিমু? আরে সুবহানাল্লাহ, দিলে তো ভালোই হয়, অনেক মেয়ে করতেও পামু, তোমারটা পেলে তার বোনাস হয়ে যায়। কি তো কইলা যে অনেক মেয়ে? শুনেন, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু এখন। তোমার মাথা গরম হইলে তুমি একটা কাম করো, ফায়ার সার্ভিস রে ফোন দাও, ফায়ার সার্ভিস তুমি মাথা ঠান্ডা করাবে। আমার ভুল হয়ে গেছে, ইনভাইট দেওয়াটাই ঠিক হয়নি, আমার বোঝা উচিত ছিল এই ছেলেটা লুচ্চা গেছে এখন দিন দিন। কেমন ব্যবহার এটা, কেমন অপ্রীতিকর ভাষা ইউজ করতেছো? তোমার কি বাপ মা নাই? তোমার কি বাপ মায় আত্মীয় স্বজন নাই? কেউ পাড়া প্রতিবেশী নাই? কার লগে কি কেমনে কথা? সংসদ ভবনে যাও নাই তুমি? আগারগাঁও যায় ওই যে মিজানের হোটেলেতে 100 টাকা ভাত খাও, তোমার পেট ঠান্ডা থাকবো, মাথাও ঠান্ডা থাকবো, বেশি গেঞ্জাম করো না। নাহলে এইসব জায়গা আমি, এসব পচা জায়গা আমি চিনি না। তুমি চিনবা করতে, তুমি তো চিনো সিনেমা হল, সিনেমা দেখো, বুঝো না? সিনেমা দেখতে যাও, আমি জানি তো, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, স্পাইডারম্যান দেখতে গিয়েছিলাম। স্পাইডারম্যান দেখো আর আকাশ উড়ো, যাও। ভাই আমি কি কইতাম যে একটা কন্টেন্ট বানাইতেছি, তার ভিতরে এই ঝামেলা, মাইয়া গুলো প্র্যাঙ্ক করবো, কোন আছে আবার দি আজকে রাইতে, নাইলে আবার হ্যালো। কথা বলবো না আমি, তুমি কথা না কইলে তুমি মেসেজ করো এট লিস্ট, মুখ দিয়ে কথা না তাও বলবো না। আতে তো সমস্যা নাই, মুখে নালে ব্যথা হয়ে গেছে তোমার, হাত দিয়ে টেক্সট করে আমারে। না, কোনো লুচ্চা ছেলের সাথে আমি কোনো আরে কথাই সুবহানাল্লাহ, বলতে চাই না। তোর সমস্যা কি? তুমি জানো আমার পায়ের নিচে কি থাকে? জুতা থাকে। ওই জুতা নতুন কিনছি, পরে দেখামু, টেনশন করে, অনেক সুন্দর সুন্দর জুতা, 120 টাকা গুলিস্তান। না, আমার দেখার কোনো ইচ্ছা নেই, আর আমি খারাপ ছেলেদের সাথে আর কথা বলবো না। আবার কয় খারাপ ছেলে? আমি কি তোমার চুমা দিছি একদিনও? খারাপ ছেলেগুলো ভালো কন্টেন্ট, গাইস কন্টেন্ট বানানোর মন মানসিকতা শেষ। নাইমবারিন একটু প্র্যাঙ্ক করতে আইছিলাম, কি অবস্থা হয়ে গেল, দু আবার সিটে গেছে, তারা যায় আবার সামনে। তাই তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। এই পার্টটা কি মায়াদের সাথে প্র্যাঙ্ক করতে গিয়া
আমার সাথে প্র্যাঙ্ক হয়ে গেল। আর গাইস এই ভিডিওতে যদি 200k ভিউ হয় তাহলে নেক্সট ভিডিওতে আমরা নাইম আলম ভাইকে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের চ্যানেলে নাইম আলম ভাইকে একদিন নিয়ে আসবো, তবে সুপার লেভেলে নিয়ে আসবো। গাইস নেমচেঞ্জ প্র্যাঙ্ক দেখছো, নেক্সট কি ফানি ভিডিও দেখতে চাইছো সেটা কমেন্টে, আর নাকি লেভেল পার্ট 2টা নিয়ে আসবো। ভিউ তো হয় না লেভেল, তাহলে অবস্থা খারাপ, তোমরা সাপোর্ট করো। বাই বাই।